তাহলে গ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক সেন্টেন্স সম্পর্কে আজকে আমরা পড়বো, ঠিক আছে? সেন্টেন্স না জানলে কিন্তু গ্রামার শিখতে পারবো না, তাই সেন্টেন্সটা খুব ভালো করে পড়তে হবে। সেন্টেন্স, সেন্টেন্স কথার অর্থ কি? বাক্য। বাক্য কাকে বলে? কতকগুলি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। তাহলে কি, কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য, ঠিক আছে? ইংরেজিতে একটা কথা আছে কি, গ্রামার বিগিনস উইথ সেন্টেন্স, অর্থাৎ গ্রামারটা সেন্টেন্স থেকে বা বাক্য থেকে শুরু হয়। তাহলে বাক্য কি? কতগুলো অর্থপূর্ণ শব্দ, ঠিক আছে, যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে আমি যদি এখানে লিখি যে ইজ হি এ বয়, এটা কি একটা সেন্টেন্স হলো? ইজ হি এ বয়, অর্থপূর্ণ শব্দ তো পাশাপাশি বসলো, কিন্তু বক্তার মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ পেলো? প্রকাশ পেল না। কিন্তু আমি যদি এখানে লিখি যে হি ইজ এ বয়, তাহলে এটা কি হচ্ছে? সেন্টেন্স তৈরি হচ্ছে, তার কারণ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। তাই এই ধরনের, অর্থাৎ পাশাপাশি কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য। এইবার এই সেন্টেন্স বা বাক্য এগুলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য মানে কি? কোনো সম্পর্কে বা কারো সম্পর্কে যখন কিছু বিবৃতি করা হয় বা নির্দেশ করা হয় একে বলে, এর আরেকটা নাম কিন্তু নির্দেশ সূচক বাক্যও বলে, ঠিক আছে? তাই বিবৃতিমূলক বাক্য, নির্দেশ সূচক বাক্য একই জিনিস, ঠিক আছে? তাহলে বিবৃতিমূলক কি? যেমন একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল। বিবৃতিমূলক, অমল ইজ এ টিচার। অমল ইজ এ টিচার। কি বললাম? অমল একজন শিক্ষক। এটা কি হচ্ছে? অমল সম্পর্কে কি কোনো কিছু বিবৃতি করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে, তাই এটা কি? নির্দেশ সূচক বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? একে বলে নির্দেশ সূচক বা বিবৃতিমূলক বাক্য। এর তৈরি গঠন কি? যে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এইবার দ্বিতীয়তে আসলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য সবসময় কিন্তু বিভাব দিয়ে শুরু হয়। বিভাব কাকে বলে? বিভাব বলে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এগুলোকে সবই কি বলে? বিভাব দিয়ে শুরু হয়। এগুলোকে সব কি বলে? বিভাব। বিভাব মানে কি? বিভাব মানে যাক বিভাব প্রথমে বসে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে? আর একটা নিয়ম কি ইন্টারোগেটিভ, যে বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ অলওয়েজ এন্ডস উইথ কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ কোশ্চেন মার্ক, অর্থাৎ এই ধরনের বাক্য সবসময় কি? প্রশ্নবোধক বাক্য দিয়ে শেষ হয়, মানে শেষেও এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু থাকে, মনে থাকবে যে এই ধরনের বাক্য সবসময় প্রশ্নবোধক চিহ্ন দিয়েই শেষ হয়। যেমন আমি বলতে পারি, ডু ইউ নো রাহুল? ডু ইউ নো রাহুল, এই যে শেষে কি হলো? ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ডু ইউ নো রাহুল, তুমি কি রাহুলকে চেনো? আমি প্রশ্ন করলাম তুমি কি রাহুলকে চেনো? বা সব থেকে আরেকটা বেস্ট উদাহরণ, যেটা খুব প্রচলিত উদাহরণ, যেটা তো মানে সব সময় প্রচলিত, হোয়াট ইজ ইয়োর নেম, লিখে কোশ্চেন মার্ক। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? কি, তাহলে আমি কি করছি? এই বাক্যের মাধ্যমে কিছু জানতে চাইছি, অর্থাৎ প্রশ্ন করতে চাইছি। তাই এই ধরনের সেন্টেন্সকে কি বলে? প্রশ্নবোধক বাক্য বা ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য। আর অলওয়েজ এন্ডস উইথ কোশ্চেন মার্ক, সবসময় কি? প্রশ্নবোধক চিহ্ন দিয়েই শেষ হবে। তারপরে আসে ইম্পারেটিভ মানে অনুরোধ সূচক বাক্য। অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? অনুরোধ, অনুরোধ কাকে বলে? কোনো কিছু আমরা যখন কি করি? অনুরোধ। যেমন বলতে পারি আমি উদাহরণ দিয়ে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ
ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, এটা কি বোঝাচ্ছে? কি করা বোঝাচ্ছে? অনুরোধ করা বোঝাচ্ছে। তাই এটা কি কি বাক্য হবে এটা? অনুরোধ সূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে যে সেন্টেন্সের দ্বারা বা যে বাক্যের দ্বারা অনুরোধ করা বোঝায় সেটা হচ্ছে অনুরোধ সূচক বাক্য। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে প্রার্থনা সূচক, ঠিক আছে? যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এটা কি বোঝাচ্ছে? প্রার্থনা সূচক বা মানে কি কারক সম্বন্ধে কিছু যাতে মানে ভালো কিছু এরকম বোঝাচ্ছে, যেমন এটাকে বলে তাহলে কি অপটেটিভ বা প্রার্থনা সূচক বাক্য। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আর ভুলে মানে ক্রস আমরা একটু স্কিপ করে গিয়েছি। ইম্পারেটিভ অনুরোধ সূচক বা আরেকটা কি আদেশ সূচকও বলে, ঠিক আছে? আদেশ সূচক কেমন? ওপেন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো। প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? ওপেন দ্য ডোর, দরজাটি খুলে দাও, তার মানে কি কি বোঝাচ্ছে? আদেশ। তাই এই ধরনের বাক্য কিন্তু অনুরোধ সূচক বা আদেশ সূচকও বলা হয়। ক্লোজ দ্য উইন্ডো, জানলাটি বন্ধ করে দাও, কি বোঝাচ্ছে? আদেশ। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট কিন্তু উহ্য থাকে, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় উহ্য থাকে। উহ্য কথার মানে কি সাবজেক্ট সেখানে উপস্থিত থাকে না, ঠিক আছে? এবার এক্সক্লেমেটরি তার মানে কি হচ্ছে বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক মানে কি যে সেন্টেন্সের দ্বারা যে বাক্যের দ্বারা মনের ভাব অনুভূতি এগুলো প্রকাশ পায় তখন তাকে কি বলে? বিস্ময় সূচক বাক্য। তাহলে বিস্ময় সূচক বাক্য কি যে সেন্টেন্সের দ্বারা মনের ভাব অনুভূতি আবেগ ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে বলে বিস্ময় সূচক বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার, অর্থাৎ ফুলটি কি সুন্দর। কি বলছি আমরা? বিস্মিত বা অর্থাৎ বিস্ময় সূচক। তারপরে বলতে পারি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ, অর্থাৎ হুররে আমরা ম্যাচ জিতে গিয়েছি। কি হবে এটা? কি বললাম? হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি বোঝাচ্ছে? বললাম কি বক্তার মনের কি বা অনুভূতি আবেগ ইত্যাদি প্রকাশ করে, তার মানে এটা কি কোনো কিছু আবেগ বোঝাচ্ছে, জিতে গিয়েছি। তাই এটা কি বিস্ময় সূচক বাক্য বা এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এলাস, এলাস। রামবাবু, রামবাবু হ্যাজ নো মোর, রামবাবু হ্যাজ নো মানে হ্যালাস মানে কি হাই রে রামবাবু আর নেই, তার মানে রামবাবু মারা গিয়েছে। এটার দ্বারা কি বোঝাচ্ছে? বক্তার কোন মনে ভাব বোঝাচ্ছে? বিস্ময় না, এটা দুঃখ। অর্থাৎ বক্তা কোনো কিছু বললাম কি যে সেন্টেন্সের দ্বারা বক্তার কি দুঃখ আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ পাবে, আনন্দ ভয় কান্না যা কিছু প্রকাশ পাবে সবই কি এই এক্সক্লেমেটরি বা বিস্ময় সূচক বাক্যের মধ্যেই পড়বে। যে এলাস রামবাবু হ্যাজ নো মোর, অর্থাৎ রামবাবু আর নেই মারা গিয়েছে, তার মানে এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বোঝা গেল সেন্টেন্স কি, সেন্টেন্সের 5 প্রকার ভাগ, সেন্টেন্স কোনটা কি সেন্টেন্স। তাহলে আরেকবার পড়ি। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে অনুরোধ সূচক বা আদেশ সূচক বাক্য বলা হয়, অপটেটিভ মানে প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লেমেটরি মানে বিস্ময় সূচক বাক্য। তাহলে সেন্টেন্স সম্পর্কে আর কোনো বোঝার বিষয় যে কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো সেন্টেন্স এমন কিছু আছে? ক্লিয়ার সব? ঠিক আছে, তাহলে পরের দিন সেন্টেন্স কিন্তু খুব ভালো করে পড়ে আসতে হবে। সেন্টেন্স থেকে কিন্তু আমি লিখতে দিব, ঠিক আছে? সেন্টেন্স না জানলে গ্রামার শেখা যাবে না। তাহলে সেন্টেন্স কত প্রকার হলো? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই নিয়ে সেন্টেন্স মোট 5 প্রকার।